হ্যালো স্টুডেন্টস, তোমরা সকলেই বহুরূপী গল্পটি পড়েছো, যেটি সুবোধ ঘোষের রচিত। কিন্তু তোমরা কি জানো যে এই বহুরূপী গল্প থেকে কোন কোন কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে চলছে, এবং মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন কোন কোয়েশ্চেনগুলি তোমরা কি জানো? যদি না জেনে থাকো তাহলে ওয়েলকাম ব্যাক ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন। সো আজকে আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করব যে নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের বহুরূপী গল্প থেকে কিছু প্রশ্ন ও উত্তর আমি তোমাদেরকে সাজেশন দেব, যেটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও আসবে এবং তার সাথে সাথে মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করি। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা এরকম ভিডিও আরও পেতে পারো, এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, এবং কোনো সমস্যা হলে, কোনো কিছুর প্রয়োজন হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে তোমাদের এক মানের অর্থাৎ একটি কোয়েশ্চেন করলেই তোমরা 1 নম্বর পেয়ে যাচ্ছ। 1, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরে ছিলেন? উত্তর দেখে নাও। খ, 7 দিন। 2, সন্ন্যাসী কোথায় থাকতেন? হিমালয়ের গুহাতে। 3, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক হাজার বছরের বেশি। তারপর 4, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কি খেতেন? জাস্ট একটি হরিতকি। তারপর 5, সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পদধূলি। তারপর 6, কিসের জন্য হরিদ্বার আক্ষেপ ছিল? গ, সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার। তারপর 7, জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় ফেলেছিলেন ঘ 100 টাকা। তারপর 8, সন্ন্যাসীকে নতুন খড়ম দিয়েছিলেন জগদীশবাবু। অ্যান্সারগুলি দেখো হেডলাইন করা আছে, তোমরা জাস্ট স্ক্রিনশট করে নাও অথবা নোটপ্যাডে নোট করে নাও। তারপর জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে লাগিয়েছিলেন সোনার বোল। তারপর হরিদার ঘরে আড্ডা দিতেন 4 জন। তারপর 11, কোন বিষয়ে হরিদার ভয়ানক আপত্তি ছিল একঘেয়ে কাজ করতে? তারপর 12, কিভাবে হরিদা অল্প কিছু রোজগার করতেন বহুরূপী সেজে? তোমরা তো অনেকেই জানো হরিদা বহুরূপী সাজতে খুব পছন্দ করেন, তাই না? তারপর 13, পাগলকে দেখে আতঙ্কের হেল্লা বেজে উঠেছিল। সেই বাস স্ট্যান্ডে যে পাগলকে দেখে আতঙ্কের হেল্লা বেজে উঠেছিল, তাহলে অ্যান্সারটি হবে বাস স্ট্যান্ডের কাছে। তারপর 14, বাস ড্রাইভারের নাম কি ছিল? কাশীনাথ। তারপর 15, কিসের ছদ্মবেশে হরিদার রোজগার একটু বেশি হয়েছিল? বাইজি। তারপর 16, বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট মনে রাখবে, এগুলো মনে থাকে না, আমারও মনে থাকে না, তার জন্য নয়। আমি যখন মাধ্যমিক দিই তখন আমারও মনে থাকতো না এইসব কোয়েশ্চেনগুলি। তারপর 17, ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ। হরিদা ঘুষের পরিমাণ কত? 8 আনা। এরকম কি কোনো ঘুষ নেওয়া যায়? তারপর 18, বরং একটু তারিফ করার কারণ হরিদা ভালো পুলিশ এসেছিলেন, তাই তো? তারপর 19, তোমরা সেখানে থেকো, সেখানে বলতে বোঝানো হয়েছে জগদীশবাবুর বাড়িতে। তারপরে 20, হরিদা চকের বাস স্ট্যান্ডে পাগল সেজেছিলেন খ, দুপুরবেলায়। তারপরে যখন হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়ি গেলেন তখন তার গায়ে ছিল সাদা উত্তরীয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, চলে আসতে পারে। বিরাগীর ঝোলায় ভিতর ছিল গীতা। তারপর 23, হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল অশরীরী। তারপর ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। ওসব বলতে বোঝানো হয়েছে ধন, জন, যৌবন। কখনোই ইগো করতে হয় না এগুলিকে নিয়ে, ওকে? তারপর 25, কী উপলক্ষে বিরাগীকে জগদীশবাবু টাকা দিতে চেয়েছিলেন? তীর্থ ভ্রমণের জন্য, কিন্তু তিনি নেননি। তারপর 26, আপনিই বিরাগী কথাটি বলেছিলেন ভবতোষ। তারপর 27, হরিদা সব তুচ্ছ করে সরে পড়েছিল খাঁটি সন্ন্যাসীর মতো। বিরাগী সেজে হরিদার টাকা থলি স্পর্শ করেননি, কারণ টাকা নিলে ঢং নষ্ট হয়ে যাবে। একবারে নাটক যা করতে পারে না হরিদা, তিনাকে একবারে মুভিতে দেওয়া উচিত। তারপর 29, হরিদা জগদীশবাবুর বাড়ির আবার যেতে চাইলেন বকশিস নেওয়ার জন্য। তারপর 30, চেঁচিয়ে ওঠে ভবতোষ চেঁচিয়ে ওঠে কারণ বকশিসের কথা শুনে। চলো তারপর আমরা দেখে নিই। এখন তো আমরা এমসিকিউগুলি দেখলাম, এবার আমরা দেখবো এসএকিউ। ওকে, সো রেডি? এগুলোতে 1 করেই পাবে, তার জন্য নয়, কম বেশি তোমাদেরকে 20টি শব্দে লিখতে হবে। স্পেলিংগুলো মিস্টেক হয়ে যাচ্ছে, ওকে? এখানে সপ্তর্ষীমা লেখা আছে, এখানে শব্দ সীমা হতেও সপ্তর্ষীমা করে দিয়েছে, ওকে? ডোন্ট ওয়ারি। 1, লেখক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিলেন? স্ক্রিনশট করে নাও, পজ করে স্ক্রিনশট করে নাও, ওকে? তারপর 2, হরিদা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে কি বলা হয়েছিল? স্ক্রিনশট করে নাও। তারপর কীভাবে জগদীশবাবুর সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? স্ক্রিনশট। তারপরে সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কী করেছিলেন? নেক্সট। 5, হরিদার ঘরটা কীরকম ছিল এবং সেখানে কী হতো? তারপর 6, কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না? তারপর 7, দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে, কারা কী জন্য পয়সা ফেলে দিচ্ছে? সেম তোমরা যে এমসিকিউগুলো এখনই দেখলে ওইগুলো যদি তোমরা ভালো করে করো, এগুলো তো তোমার মাইন্ডে অটোমেটিক তোমাদের বসে যাবে, ওকে? সেম জিনিস, একদম সেম জিনিস, তোমরা জাস্ট পড়ো একটু ভালো করে, জাস্ট একবার দেখে নিও। ওই 30টা এমসিকিউ দিয়েছিলাম, 30টা এমসিকিউ তো তোমাদের 10 মিনিটে হয়ে যাবে, এবং এগুলো একটু এসএকিউ, জাস্ট একটু দেখে নেবে। এইবার সরে পড়ো, কে কাকে সরে পড়তে বলেছিল? তারপর 9, পাগলকে বহুরূপী বুঝতে পেরে লোকজন কি করে? তারপর
10 কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ডটি কী। তারপর 11 বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা উপার্জন করেছিল, এখনই আমরা দেখে গেলাম কত টাকা উপার্জন করেছিল। তারপর 12 চমকে উঠলেন জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি। তারপর 13 হতেই পারে না, কি হতে পারে না বলে বক্তার ধারণা। তারপর 14 তিনি আপনার চেয়ে কিছু কম নয়, তিনি বলতে বক্তা কাকে বুঝিয়েছেন। তারপর 15 বিরাগে চলে যাওয়ার আগে জগদীশবাবু কী করেছিলেন, মাইন্ড ইট, এগুলি ভালো করে দেখো। তারপর 16 জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিতে চেয়েছিলেন। তারপরে বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী কি বলতে বলতে নেমেছিলেন। তারপরে 18 এটা কি কাণ্ড করলেন, কে কি কাণ্ড করেছিলেন। তারপর 19 অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে। তারপরে 20 কি অদ্ভুত কথা বললেন হরিদার অদ্ভুত কথাটি কি ছিল। এখানে 20টা দিয়েছি কিন্তু একটা আমি বেশি দিয়ে দিয়েছি, একটু ইম্পর্টেন্ট মনে হলো তাই দিয়ে দিলাম। হরিদা জগদীশবাবুর বাড়িতে কত বকশিস পেতে পারতেন। অ্যান্ড জাস্ট মার্ক 3 অর্থাৎ 3 মানের, এগুলি আমি একদম তোমাদেরকে বেশি দিইনি, তোমরা জাস্ট একটু করে দেখে নিও। 3 মানের জাস্ট আমি তোমাদেরকে 9টা দিয়েছি, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার বর্ণনা দাও। সিম্পল, একটু করে আছে, স্ক্রিনশট করে নাও। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি, কে কীভাবে তা লাভ করেছিল, স্ক্রিনশট করে নাও। পুলিশ যে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন, কার কথা বলা হয়েছে, সেখানে কি ঘটনা ঘটেছিল, স্ক্রিনশট। তারপর 4 এটা একটা চাকরি কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়, কেন হরিদা কোনো দিন চাকরি করেননি। তারপর 5 গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা কে ছিলেন, কোন গল্পে শুনে হরিদার গম্ভীর হয়েছিলেন। তারপর 6 এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, বক্তাকে তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছেন। তারপর 7 আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। তারপর 8 তবে কিছু উপদেশ শুনিয়ে যান বক্তাকে, তিনি কি উপদেশ শুনিয়েছিলেন। তারপর 9 খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন বক্তাকে, এই প্রশ্নের উত্তরে হরিদা কি বলেছিলেন। তারপর 5 জাস্ট 4টে দেওয়া আছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। তারপর 2 পরম সুখ কাকে বলে জানেন, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। হরিদার জীবনে এই সত্য কীভাবে সার্থক হয়েছে আলোচনা করো। তারপর 3 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই উক্তির মাধ্যমে হরিদা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন তা নিজের ভাষায় লেখো। এগুলো সেই এসএ কিউতে পেয়েছো তোমরা। এসএ কিউগুলি যদি তোমরা ভালো করে পড়ো না তাহলে এই 5 নম্বরগুলোকে তোমরা কিছু মনে করবে না। তারপরে 4 আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, তিনি কোন জবর খেলা দেখিয়েছিলেন। অ্যান্ড জাস্ট এই 4টেই ছিল তোমাদের সাজেশন 5 নম্বরেগুলো দেখে যাবে তাহলে তোমাদের 3 নম্বরে হয়ে যাবে, 3 নম্বর দেখে গেলে 5 নম্বর হয়ে যাবে, একে অপরের ওপর নির্ভর এগুলি। ওকে, সো আজকে তোমাদের ভিডিও এখানে শেষ। টেক কেয়ার, টাটা।